নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আগামী 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা প্রদান শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল 10ই আগস্ট প্রেস কনফারেন্স করে অন্নপূর্ণা ভান্ডারের শর্তাবলী এবং কারা যোগ্য ও কারা অযোগ্য তার নতুন গাইডলাইন জানানোর স্পষ্ট ঘোষণা ছিল, কিন্তু গতকাল সূচি পরিবর্তনের কারণে সেই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়নি। ফলে বর্তমানে সরকারি নোটিশের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে আগের নিয়ম অনুযায়ী কোন কোন জিনিস অবশ্যই দেখা হবে এবং আগামী 17ই আগস্টের আগে আপনাদের কি কি জেনে রাখা দরকার, তা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপডেটটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রথমে দেখে নেব গতকালের সাংবাদিক বৈঠক ও আজকের পরিস্থিতি কি। তো দেখুন, নির্ধারিত প্রেস কনফারেন্স গতকাল 10ই আগস্ট দুপুর 2টোয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মূল ক্রাইটেরিয়া বা শর্তাবলী নিয়ে প্রেস কনফারেন্সে করার কথা ঘোষণা করা হয়েছিল। হঠাৎ সূচি পরিবর্তন এবং জরুরি কাজে ব্যস্ত থাকার কারণে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো প্রেস কনফারেন্স হয়নি। তাই সরকারের নতুন আনুষ্ঠানিক গাইডলাইনের জন্য এখনো সবাইকে অপেক্ষা করতে হচ্ছে। এবার দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার মূল শর্তাবলী যে বিষয়গুলো দেখা হবে। তো কি সেই বিষয়গুলো? তো দেখুন, সরকারি পূর্ববর্তী নির্দেশিকা এবং আগের কিস্তির অভিজ্ঞতা অনুযায়ী যে শর্তগুলো পূরণ থাকা আবশ্যক। তো প্রথমে আসছে বয়সের মানদণ্ড। আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তারপরে আসছে ভোটার তালিকার নাম। আবেদনকারীর নাম ভোটার তালিকায় সক্রিয় বা ভ্যালিড থাকা অত্যন্ত জরুরি। এসআইআর বা চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ পড়লে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবার দেখুন, যে সমস্ত কারণে আবেদন বাতিল বা টাকা বন্ধ হতে পারে। প্রথমে আসছে সরকারি চাকরি ও পেনশন। আবেদনকারী নিজে কোনো ধরনের সরকারি বা আধা সরকারি পদে যুক্ত থাকলে, যেমন ধরুন সিভিল ভলেন্টিয়ার, প্যারা টিচার, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ইত্যাদি, কিংবা সরকারি পেনশন পেলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। তারপর আসছে যদি স্বামী সরকারি চাকরি করে। আগের নিয়ম অনুযায়ী স্বামী সরকারি চাকরিজীবী হলেও স্ত্রী অন্নপূর্ণা ভান্ডারের জন্য বিবেচিত হবেন না। তারপর আসছে জমি ও ঘরের শর্তাবলী। জুলাই মাসের পেমেন্টের সময়ে দেখা গিয়েছিল যাদের 50 শতকের বেশি জমি ছিল অথবা ফর্মে 3টির বেশি স্থায়ী ঘরে উল্লেখ ছিল, তাদের টাকা আটকানো হয়েছিল। তবে আশা করা যাচ্ছে পরবর্তী নোটিশ নতুন নোটিশে এই নিয়মগুলো সহজ বা শিথিল করা হতে পারে। আগামী 17ই আগস্ট টাকা দেওয়ার আগে যে কোনো মুহূর্তে সরকার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন কোনো নির্দেশিকা বা বড় ঘোষণা জারি করতে পারে। সেই আপডেট আসার সাথে সাথে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আজকের এই তথ্যগুলো দরকারি মনে হলে ভিডিওটি একটি লাইক করে দিন এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।